প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এবং আমার ছোট ভাই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য একটা ফেরিতে চেপে বসছি। কোনো সময় সামনে, কোনো সময় ফেরির ভিতরে, কোনো সময় ফেরির পিছনে, এভাবে অবস্থান করেছি আর ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু মানুষ এত উন্মুখ এই স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, কিন্তু এই স্ট্যাচু অফ লিবার্টি এত দেখার আগ্রহ কেন মানুষের ভেতরে, তা কি আপনারা জানেন? আসলে আমরা সবাই দেখতে যাই, কিন্তু প্রকৃত স্ট্যাচু অফ লিবার্টিটা কি এইটা কিন্তু অনেকেই জানি না। আর এইটা জানানোর জন্যই আমি এই ভিডিওর সঙ্গে এই স্ট্যাচু অফ লিবার্টির যে এর সৃষ্টি, এর মর্যাদা, এর কারণ, এর অবস্থান আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আসলে স্ট্যাচু অফ লিবার্টি হলো আমেরিকার নিউ ইয়র্কের বন্দরে হারবার এলাকায় অবস্থিত একটি সুবিশাল তামার মূর্তি। এটা অন্য কিছু না, কিন্তু এটা তামার মূর্তি। এর মূল নাম হচ্ছে লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে আলোকিত করা স্বাধীনতা। বাংলায় ফরাসি ভাস্কর ফ্রান্সকো আগস্ট বার্থন্ডি এর ডিজাইন করেছিলেন এবং মূর্তির ভিতরে ধাতব কাঠামো তৈরি করেছিলেন আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল। 1886 সালে ফরাসি জনগণ যুক্তরাষ্ট্রের শতবর্ষী স্বাধীনতা এবং দুই দেশের মধ্যকার মিত্রতাকে সম্মান জানাতে এটি উপহার হিসেবে দেয়। এখন মানুষের দেখার আকর্ষণের কারণ, এটা বিশ্বমানের প্রতীক। এটি কেবল একটি স্থাপত্য নয়, বরং মানব জাতির স্বাধীনতা, গণতন্ত্র ও বৈষম্যহীনতার বৈশ্বিক প্রতীক। এই ভাস্কর্যের প্রতীকী বৈচিত্র্য হলো মূর্তির ডান হাতে থাকা বিশাল মশালটি জ্ঞানের আলো নির্দেশ করে, বাঁ হাতের ফলকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার তারিখ অর্থাৎ 4 জুলাই 1776 লেখা আছে। মাথায় থাকা 7টি রশ্মি 7টি মহাদেশ ও 7টি মহাসাগরের স্বাধীনতার বার্তা দেয় এবং পায়ের শিকলটি দাস প্রথা অত্যাচার থেকে মুক্তির প্রতীক। এটা ইতিহাসের সাক্ষী। 19 ও 20 শতকে সমুদ্র পথে আমেরিকায় আসা লাখ লাখ অভিবাসী পর্যটকের কাছে এটি ছিল নতুন জীবন ও স্বপ্নের প্রথম অভ্যর্থনা বার্তা। এটা একটা বিনোদন কেন্দ্র না একটা মর্যাদার প্রতীক? এটি নিছক কোনো বিনোদন কেন্দ্র নয়, এর সাথে আমেরিকার জাতীয় মর্যাদা, আদর্শ ও ইতিহাস গভীরভাবে জড়িত। এটা আমেরিকান স্বপ্নের প্রতীক। আমেরিকান সংবিধানের মূল ভিত্তি স্বাধীনতা ও সবার জন্য সুযোগ। এই আদর্শটি স্ট্যাচু ও লিবার্টির মাধ্যমে প্রকাশিত হয়। এর বৈশ্বিক ভাবমূর্তি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র যে নিজেদের স্বাধীন বিশ্বের নেতৃত্ব দানকারী হিসেবে উপস্থাপন করে, এই মূর্তিটি সেই ভাবমূর্তির দৃশ্যমান ভিত্তি হিসেবে কাজ করে। এটা হাডসন নদীর দ্বীপ লিবার্টি আইল্যান্ডে অবস্থিত হওয়ার কারণ, প্রথমত প্রথম অভ্যর্থনা কেন্দ্র 1870 দশকে যখন ভাস্কর বার্থন্ডি নিউ ইয়র্ক বন্দরে আসেন, তখন তিনি লক্ষ্য করেন যে সমুদ্র পথে নিউ ইয়র্কে প্রবেশকারী প্রতিটি জাহাজকে এই দ্বীপের পাশ দিয়ে যেতে হয়। তিনি চেয়েছিলেন আমেরিকায় আসা প্রতিটি মানুষ যেন প্রথমেই এই স্বাধীনতার প্রতীকটিকে দেখতে পান।
এখানে অবস্থানের কৌশলগত ও সামরিক অবস্থানের কারণ, সামরিক অবস্থা তৎকালীন বেডলস আইল্যান্ড অর্থাৎ বর্তমান লিবার্টি আইল্যান্ড, এটি ছিল একটি প্রতিরক্ষা দুর্গ, ফোর্ট উড। এটি উন্মুক্ত দ্বীপে মূর্তিটি স্থাপন করায় 360 ডিগ্রি কোণ থেকে এটি দৃশ্যমান হয় এবং চারপাশের জলরাশি একে এক অনন্য মহিমায় ফুটিয়ে তোলে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির কাহিনী, যেটা এতক্ষণ আমি আপনাদের সঙ্গে বর্ণনা করলাম। এখন এই যে আমরা যাচ্ছি এই বিশাল জলরাশির ভিতর দিয়ে, আমরা মাঝে মাঝেই আমাদের দর্শনে আসছে সেই স্ট্যাচু অফ লিবার্টি হাত উঁচু করে আছে। এইটা এর হাতে উঁচু করার কারণ ওই যে মশাল ধরে আছে, মাথায় 7টি আছে, ফলক আছে, তারপর আর এক হাতে যে আমেরিকার স্বাধীনতা যে তারিখটা ওইটা খোদাই করা আছে। এটা নির্মিত কোনো মাটি বা অন্য কোনো ধাতু দিয়ে নাই, এটা তামা দিয়ে তৈরি। এখন যদিও যত মানুষ পৃথিবীতে সারা পৃথিবী থেকে আমেরিকায় আসে, এখানে ভ্রমণ করাই, এখানে আসা যে একটা নাম করা জায়গা সারা ওয়ার্ল্ডের ভিতর। এই যে দেখছেন এই ফেরির ভিতরে কত রং বেরঙের মানুষ আছে, সবাই আনন্দিত এইটাকে দেখার জন্য, ছবি তোলায় ব্যস্ত। তাদের মনে একটা খুশি খুশি ভাব, মেয়ে হোক ছেলে হোক সবার মনে একটা কেমন যেন একটা খুশির ভাব। সবার হাতে ক্যামেরা, ঘুরোই ঘুরোই ক্যামেরা, ঘুরোই ঘুরোই ছবি তুলতেছে। একটা অন্যরকম অনুভূতি, সবাই অন্যরকম ফিল করতেছে। আর আমি ক্যামেরা ঘুরাই ঘুরাই এই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর মাঝে মাঝেই সেই আকাঙ্ক্ষিত আইফেল টাওয়ারের দিকে ক্যামেরাকে ঘোরাই নিচ্ছি, যাকে উদ্দেশ্য করে আমরা এখানে আসছি। এই যে নদীটা না, হাডসন নদী, এটা খুব বেশি বড় প্রশস্ত না। এই পার থেকে ওই পার দেখা যায় বড়, একেবারে স্বচ্ছ পানি, আর ঢেউ আছে প্রচুর, প্রচুর ঢেউ এবং স্রোত। এখানে পড়ে গেলে যারা সাঁতার জানে না তাদের জন্য একটা বিশাল বিষয়। এই যে দেখেন সবাই কিভাবে ছবি তুলতেছে, একে অপরের ছবি তুলে দিচ্ছে। আমি দাঁড়াই আছি মাঝখানে, এই যে দেখতেছেন সাদা চুলধারী, চশমা চোখে আমার ছোট ভাই আমার পাশে, স্টেপ করা জামা, মুখে দাড়ি, আমার পরিপূর্ণ শুধু সাদা চুল, আর আমার ছোট ভাইয়ের আংশিক কাঁচা পাকা চুল। আমরা পরস্পর ঘেসে ঘেসেই দাঁড়াই আছি, কারণ এই সামনের জায়গাটা, এই ফেরির সামনের জায়গাটাই মূল, মানে সৌন্দর্য দেখা মূল জায়গা। এখানে একটু ভিড় তো হবেই, এই কারণে একটু গাদাগাদি করে দাঁড়ানো। আর এখানে কেউ কারো ডিস্টার্ব করতেছে না। আপনারাও যখন আসবেন আইফেল টাওয়ারে গেলে এইভাবে লঞ্চে যেতে পারে। লঞ্চ না, ফেরি, এগুলো ফেরি বলে। ওই যে পাশে দেখতেছেন না, ঠিক ওই ধরনের ফেরিতেই আমরা আছি, কিন্তু আমাদের ফেরিটা তো ওইভাবে দেখাতে পারছি। তা যে কথা বলছিলাম, যে পরস্পর কিন্তু একজন আর একজনকে, কেউ কাউকে চেনে না, কেউ কারো ভাষা হয়তো জানে না, কিন্তু একজন আর একজনকে সুযোগ দিতে কিন্তু একটু কার্পণ্য করছে না। সবাই সবাইকে সুযোগ দিচ্ছে। এখানে সবাই একটা ফ্যামিলি হয়ে গিয়েছে। আসলে এখন একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, ওই দূরের থেকে কিভাবে নদীর ঢেউ, সেই ঢেউর বুকে ছোট্ট দ্বীপে ওই সেই স্ট্যাচু অফ লিবার্টি,
পাশে ওই যে নিউ ইয়র্কের বিশাল উঁচু উঁচু বিল্ডিং, সেগুলোকে দেখা যাচ্ছে। আমরা দুই পাশেই আছে, নদীর দুই পাশেই শহর, আর এটা সংযোগ স্থাপন করেছে। আমি দেখাবো একটু পরে যে মাঝখানে দুইটা ব্রিজ এই সংযোগ স্থাপনকারী, দুই পাশে ল্যান্ডের সংযোগ স্থাপনকারী। ওই যে ফেরিটা দেখছেন না, ওই ফেরির মতোই ঠিক আমাদের ফেরিটা, যেটা আমি ক্যামেরা দিয়ে আমাদের দেখাতে পারছি না। আবার আইফেল না, আবার সেই স্ট্যাচু অফ লিবার্টি সেই দ্বীপের মধ্যে দাঁড়ায় আছে, বিশাল আকৃতি। আর এখন সময় একটু মেঘলা মেঘলা ভাব আছে, একটু হালকা বাতাস বাজছে, গরম প্রচন্ড, এই জন্য ঢেউটা একটু বেশি, কেঁপে কেঁপে উঠছিলাম। আর নদীটাতে যেহেতু আমার যাতায়াত কম, সেহেতু আমি একটু ভয় পাচ্ছিলাম। তারপরেও 360 ক্যামেরা ধরে দাঁড়াইছিলাম, মাঝে মাঝে মোবাইল দিয়েও ধারণ করছিলাম। এখন একটু চতুর্পাশের বিল্ডিং এবং আমরা মাঝখানে কিভাবে আছি সেইটাকে গোলাকৃতি করে দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। আমরা সেই নদীর বুকে কিভাবে চলতেছি সেটা বোঝা যাচ্ছে। আমরা এগিয়ে চলছি, মাশাআল্লাহ, প্রত্যেকেই আনন্দে আছে। এই ফেরির ভেতরে আপনার ক্যান্টিন আছে, আপনি বিভিন্ন সফট ড্রিঙ্কস বলেন, হার্ড ড্রিঙ্কস বলেন, সব ধরনের ড্রিঙ্কই আছে। এবং সুন্দর, মানে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত সুন্দর গান ভিতরে বাজতেছে। সেই গান শুনে মাঝে মাঝে মানুষ নাচতেছে। আসলে একটা অপূর্ব আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে আমাদের জন্য। আমরা যাদের ছবি তোলা নেশা, তারা তো এই সামনে আসছে, আবার একটু ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, গরম আছে কিন্তু বাতাস, কিন্তু গরম আছে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে মানুষ। ভিতরে তো পুরো এসি, ওই এসির মধ্যে ক্যান্টিনের মধ্যে একটু নাচানাচি, দৌড়াদৌড়ি করছে। এই যে ফেরিটা দেখছেন, আমাদের ফেরি ঠিক এইরকম না, আমাদেরটা একটু ভিন্ন। এই যে শহর, নিউ ইয়র্ক শহর দেখা যাচ্ছে, ওই স্পিড বোট চলতেছে। হ্যাঁ, কি উঁচু উঁচু বিল্ডিং, আসলে দেখতেই অপূর্ব লাগছে। আমি আশা করি যারা আমেরিকায় সফর করবেন তারা সবাই যেন এই জায়গাটা, অর্থাৎ স্ট্যাচু অফ লিবার্টি একটু ভ্রমণ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ স্ট্যাচু অফ লিবার্টি যে এই মূর্তিটা দেখাচ্ছি, এটা যে যাওয়ার পথে যে দিতে যাবে এবং বিভিন্ন দেশের লোকজন একত্রিত হয়ে যে একটা আনন্দ, সবাই যেন যে বিভিন্ন কালার সব মিলে, বিভিন্ন ভাষাভাষী সবাই মিলে, এই প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ স্ট্যাচু অফ লিবার্টি ইতিহাস আমি মোটামুটি জানানোর চেষ্টা করেছি আপনাদের। আমার মুখে জড়তা আছে, আমি কথা সুন্দরভাবে বলতে পারি না, তারপরেও চেষ্টা করছি। যেহেতু দেশ বিদেশ ঘোরা হয়, একটু ভিডিও করে কিছু সে সম্পর্কে বলা, তা আমি চেষ্টা করছি আমার ভুল ত্রুটির মাধ্যমে। এখন দেখেন আমরা কি করছি লঞ্চের ভিতরে, সাইডের কি দৃশ্য, এই যে লঞ্চটা পুরো দেখানোর চেষ্টা করতেছি। পাশে নিউ ইয়র্কের বিল্ডিং গুলি দেখা যাচ্ছে, গোলাকৃতি ধারণ করছে, একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন রঙের মানুষ, সাদা কালো মেজারি সব ধরনের মানুষ, ছোট খাটো বিভিন্ন ভাষাভাষীর মানুষ একত্রে কিভাবে আমরা এখানে অবস্থান করছি।
প্রিয় দর্শক, আমরা এগিয়ে চলেছি, কিন্তু আমরা যদিও এগিয়ে যাওয়া এবং পরে ফিরে আসা সব ভিডিও একত্রে হয়েছে, যার কারণে কোনটা কোন সময় এটা ঠিক আমি নির্দিষ্ট করে ছেদ করতে পারি না। এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। এই যে সুন্দর ভিডিও করতেছে, কেউ বসে রয়েছে, হ্যাঁ। আর এই লঞ্চের কথা, ওই যে যে ফেরিটা আসছে, ওই ফেরির কথা আগেও আপনাদের জানাইছি। হলুদ কথা, মানে এই ফেরি মতো আমাদের ফেরি না। আমাদের ফেরিটা একটু ভিন্ন ফেরারে। এই ফেরিটা একেবারে ক্লোজ করে, মানে ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন, এটা একটা সুন্দর ফেরি। এই ধরনের ফেরি বাংলাদেশে আছে কিনা জানি না। এই ধরনের ফেরি কি বাংলাদেশে আছে? সম্ভবত নেই। কিন্তু হলুদ লালচে কালার, সম্ভবত এই নিউ ইয়র্কের এই জায়গায় যে দাঁড়াবে, এখানে লোকজন আছে। স্ট্যাচু অফ লিবার্টি দেখে এটা ফিরে আসলো। এক এক ধরনের এজেন্সি। আরেকটা কথা প্রিয় দর্শক আপনাদের জানানো দরকার, স্ট্যাচু অফ লিবার্টিতে নেমে দেখার জন্য কমপক্ষে 15 দিন আগে টিকিট করতে হয়। কিন্তু আমি সংক্ষিপ্ত 3 দিনের জন্য নিউ ইয়র্ক ঢুকে আসছি। সেহেতু আগের থেকে টিকিট কেটে যে ওই জায়গায় নেমে দেখবো, এইটি সম্ভব হয় নাই। এছাড়া বিকল্প যে রাস্তা আছে, যে ওখানে না নেমে ফেরিতে যে ওর চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যে সুযোগ আছে, 1 ঘন্টা চুক্তিতে এই যে এই ফেরিতে অনেক লোকে টিকিট কেটে তারপরে 1 ঘন্টার উদ্দেশ্যে রওনা হয়। আমরাও ওরকম একটা পদ্ধতিতে এখন যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমি লঞ্চের ভিতর দিয়ে, ফেরির ভিতর দিয়ে আমি আগায় গেলাম। উপরেও ক্যান্টিন আছে, বসার জায়গা আছে। আমি এখন নিচুই নেমে এসছি উপরের থেকে। এখানে দেখেন ক্যান্টিন আছে, লোকজন খাওয়া দাওয়া করছে। উপরের ক্যান্টিন থেকে এখন এই সিঁড়ি বেয়ে নিচেই নামতেছি। হাতে মোবাইল আছে, 360 ক্যামেরা আছে। 360 ক্যামেরা অবশ্য আপনারা দেখতে পাবেন না। এবারে নিচেই নেমে আসলাম, এখন দেখতে থাকুন ইনশাআল্লাহ। এই মহিলাও খাওয়া দাওয়া করছে। এটা আমাদের এশিয়ান মহিলা বলেই মনে হচ্ছে। এবার আমি এবার একেবারে ফ্রন্ট সাইডে চলে আসবো। সবাই দেখেন আমাকে সরে সরে জায়গা দিচ্ছে। এই আমার ছোট ভাই আমাকে অভ্যর্থনা জানাইছে। ছোট ভাই আমাকে ফোন দিয়ে আমাকে এখানে ডেকে নিয়ে আসলো। এই দেখেন, এখন আমি কিন্তু এই ফেরির পিছনের সাইডে আছি। ওই যেখানে এক ভদ্রলোক কিভাবে ছবি তুলতেছে, আমি এখানে বসে আছি। ওই আর এক ভদ্রলোক যে ছবি তুলতেছে, এই দেখেন নাচ শুরু হয়ে গেছে। উনি আমার মতো অর্ধ বয়সী, মানে বৃদ্ধ বয়সী। আমি আবার হাত দিয়ে তার এই নাচাকে স্বাগত জানালাম। ওই যে মহিলারা যাচ্ছে ছবি তুলতে, এই যে ওই ভদ্রলোকই নাচলো। এইসব দৃশ্য, এই যে একটা মজা, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন কালার, বিভিন্ন লোক, বিভিন্ন দেশের লোক, সব একাকার হয়ে গেছে। এক অত্যন্ত আনন্দকর মুহূর্ত। প্রিয় দর্শক, আপনারা আশা করি আমার এই যে এখন পিছনে দৃশ্য দেখাচ্ছি, আমাদের ফেরি ছেড়ে গেল। ছেড়ে যাওয়ার পরে উপকূলে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাবে। এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এরকম ব্রিজ 2টা আছে। এই ব্রিজ পার হয়ে নদীর এপার
পার্ককে সংযুক্ত করেছে। এ, নিউ ইয়র্ক সিটির দুই পাশ সংযোগ মাধ্যমে এই ব্রিজ। এই যে আমি এখানে বসে রয়েছি, অনেক লোক ভিড়ের পেছনে বসে রয়েছে যা দেখা যাচ্ছে। হম তা আসলেই সবাই দারুণ ভাবে এই দৃশ্য উপভোগ করছে। এখন লঞ্চ ফেরির ফিগারটা আহ, আহ, মোটামুটি দেখা যাচ্ছে। এখন ব্রিজটা পুরো দেখানোর চেষ্টা করব। আহ, এই যে ব্রিজ, ব্রিজের পরে উঁচু একটা বিল্ডিং। এই এবারে পুরো ব্রিজ এখন তো আমি ক্যামেরার মাধ্যমে ছোটভাবে দেখা যাচ্ছে, কিন্তু আহ, 1.5-2 কিলোমিটারের কম না। এই যে দেখেন উপর দিয়ে হেলিকপ্টার না বিমান উড়ে যাচ্ছে, ওটাকে আমি আলাদাভাবে ধরে ফেললাম। আবার আমি ব্রিজের দিকে নিয়ে যাচ্ছি। এই ব্রিজ, আমরা এগিয়ে চলেছি ব্রিজকে ফেলায়। সামনে আরেকটা ব্রিজ আছে, সেটাও আপনারা দেখতে পাবেন। ব্রিজের উপর দিয়ে সুন্দর সুন্দর গাড়ি কিভাবে এগিয়ে যাচ্ছে। এই উঁচু বিল্ডিংটা অপূর্ব লাগছে, বহুতলা। আমার মনে হয় নিম্ন পক্ষে 60-70 তলা বিল্ডিং হবে, এর কম না। এটা নদীর ধারে, এই হাডসন নদীর ধারে। গাড়িগুলো নদীর পাশ দিয়ে সুন্দর রাস্তায় এগিয়ে যাচ্ছে। এখন ব্রিজটা পুরো দেখানোর চেষ্টা করতেছে। নদীর স্রোত দেখা যাচ্ছে, এপাশের বিল্ডিং ওপাশের বিল্ডিং। আমি ক্যামেরা ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের যাওয়ার পথের প্রথম ব্রিজ। আরেকটা ব্রিজও আছে আমাদের। উম, এই যে সুন্দর ভাবে দেখা যাচ্ছে বিল্ডিংটা, উঁচু বিল্ডিংটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। একেবারে নিচ দিয়ে যে রাস্তা গেছে, ওই যে নদীর সাইড দিয়ে সেটা গাড়ি চলতেছে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে দ্বিতীয় ব্রিজ। এই দ্বিতীয় ব্রিজের নিচ দিয়ে আমরা অবস্থান করছি। একটু সামনে এগিয়ে গেলেই এই ব্রিজটা পরিপূর্ণ দেখা যাবে। সম্ভবত এই ব্রিজটা রেল লাইন এবং স্থলপথের গাড়ির লাইন দুইটাই আছে। রেল চললে দেখা যেত, কিন্তু এই মুহূর্তে রেল মানে ট্রেন চলার কোনো লক্ষণ দেখতেছি না। আর এই যে তার বাঁধা রোদে পাখি বসে রয়েছে, অপূর্ব দৃশ্য। পরিপূর্ণ ব্রিজটা দেখিয়ে আপনাদেরকে দেখানো যায় কিনা। আহ, নিউ ইয়র্কের সাইডে কি সুন্দর বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে। এবার পুরো ব্রিজটা আপনারা দেখার চেষ্টা করেন। ঘুরে ঘুরে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই পাশ থেকে ও পাশ আমরা ব্রিজের ঠিক মাঝখানে। এবার নদীর এই সাইডটা দেখা যাচ্ছে। উভয় পাশেই নিউ ইয়র্ক, হয়তো নাম ভিন্ন ভিন্ন আছে যেগুলো আমার জানা নাই। অদ্ভুত। নদীর স্রোতের উল্টো দিক দিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, এই দোয়া করবেন। আর সাথে সাথে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন দুনিয়া আখেরাতে আল্লাহ পাক ভালাই দান করেন। আসসালামু আলাইকুম।